যারা আগামীতে ব্যক্তির কথা এনে বলার দরকার নেই। ব্যক্তি বলতে কোরআনের কথা অনেক সমস্যা না, ব্যক্তি বলতে কোন ধরনের ব্যক্তি এটা বলতে হইব না। এটা দিয়ে নোক এইসব না রাজনৈতিক কথা না। হাদির বিষয়টা কি রাজনৈতিক কথা? হাদির বিষয়টা কি রাজনৈতিক কথা? আজকে এই একটা সমস্যা আমাদের সমাজের ভিতরে আছে। আমরা কোনোদিন সত্য কথা বলতে আওয়াজ করে না কেন, আমরা সত্য কথা বলতে পারি না। আজকে যদি বেগম জিয়ার উপরে আক্রমণ করে, বেগম জিয়ারে যে 2.5 বছর জেলখানার ভিতরে রাখছে, কেন আমরা মাহফিলের ভিতরে সত্যের পক্ষে কথা বলি নাই, প্রতিবাদ করি নাই? যেইটা সত্য এটা তো আমাকে বলতে হবে। হাদির হত্যা এনে আপনি রাজনীতি পাইলেন কো? আজকে হাদিরে মারছে, কালকে আমনেরে মারবো, দেখা যায় কিছু কম যেত না। এটা কেমন কথা কইলে না এসে আপনি মাঝখান দিয়ে মাহফিলের মাঝে? বুঝা শূন্য কথাবার্তা কইলেন। এখন আগের সময় নাই, এখন আগের সময় আর নাই। আর রাজনীতিক আলোচনা কোনটা এটা আগে আপনার বুঝতে হইব। এন আইয়া আমি দানের শীষের দাড়ি ফাল্লার আর কোন দলের ভোট চাইতাম আইছি না এর মধ্যে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। উনিও আমরা নিজের মানুষ, আমরা এলাকার মানুষ না। আমার বাড়ি রসুলপুর, আমি তো দেবিদ্দারের সন্তান হই। উনিও বিষয়টা বুঝতে পারছে না, এর লেগা কইছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। কি কই আগে কথাটা বুঝছেন? কেউ যদি অন্যায় করে, আজকে যদি আমার ভাই সাহেবরে কেউ মারে বাররা রাস্তার মুড়ে, আমি কি প্রতিবাদ করতাম না? আমি কি সত্যের পক্ষে কথা কইতাম না? এটা আমরা রাজনীতি আলোচনা পাইবেন কেউ এনের মাঝে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। কথাবার্তা কই তুইব বুঝা শুনা। আমি যদি কাউকে কথার মধ্যে স্টপ দেই, কাউকে বাধা দেই, আগে বুঝতে হইব সে কথাটা কি বলতেছে, কোন কথাটা বলতেছে, এটা আগে বুঝতে হবে। না বুঝা যদি আমরা ঠেলি আটকাইয়া কই এলাই তাইলে কি সারবো? তাও নিজের এলাকার ভিতরে, তাও আমি কিছু কইছি না, এটা অন্য এলাকা তৈরি কি অবস্থা রইল? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আর জোরে বলি আমিন। বুঝছে না এবারও আমার নিজের মানুষ, চাচার মতো লাগে, ধরতে পারছে না। বুঝবো পরে, আলোচনা শেষ করলে কথা বুঝতে পারবো। তাই আমরার কথা হইলো, দেশের ভিতরে যদি কাউকে হত্যা করে, কাউকে মারে, কাউকে আঘাত করে, সেই যেই হোক, আজকে হাদিরে নিরাপত্তা দিতে পারছে না, আমি কেমনে কয়াম কালকে তারেক রহমানের নিরাপত্তা দিব? আমার কথা বুঝেন নাই? আমার কথা বুঝছেন কিনা? তারেক রহমান সাহেব তো রিসেন্টলি আমাদের দেশে আসবে। তিনিও তো আমাদের দেশের একজন পলিটিক্যাল লিডার। এখন হাদির মতো একজন যিনি মোটামুটি লেভেলের লিডার, উনারে যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে জাতীয় পর্যায়ের একজন লিডার জনাব তারেক রহমান, উনার নিরাপত্তা নিয়ে তো আমরা চিন্তা করতেই হবে। কথা কয় না তো? চিন্তা করার দরকার নিও। এই জিনিসটা তো বুঝতেই আমি কোনটা কইতে আছি।